ধন্যবাদ হাফসা আপাকে। আমাদের শৃঙ্খলার দায়িত্বে যারা আছে ওদেরকে একটু কেয়ারফুল হতে হবে। অনেকে কিন্তু দেয়াল টপকে ঢুকে যাচ্ছে। আমি পুলিশ ভাইদেরকে অনুরোধ করছি এই বিষয়ে আপনারা স্পেশালি অ্যাকশন নেন। যারা দেয়াল টপকে ঢুকে যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনারা গেট দিয়ে আসতে হবে, যারা আসছেন গেট দিয়ে আসতে হবে। শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা সারিগুলো মেনটেন করুন। আমরা পরবর্তী বক্তব্যে চলে আছি। তার আগে পরিচয় করে দিচ্ছি, উপস্থিত আছে আমাদের কেন্দ্রীয় সদস্য জনাব সালাউদ্দিন জামিল সৌরভ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আবু বাকের মজুমদার। আপনাদেরকে 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আবু বাকের মজুমদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যেহেতু কিছুক্ষণ পরে ইফতার, ছোট্ট কথা বলবো। কুমিল্লা বিপ্লবীদের এলাকা। কুমিল্লায় যখন অভ্যুত্থানের সময় সর্বপ্রথম হাসিনা কিন্তু কুমিল্লা 11 জুলাই গুলি চালায়। তো কুমিল্লার ছাত্র জনতাকে আহ্বান করবো, কুমিল্লায় নতুন করে গডফাদার উত্থান আমরা দেখছি। কুমিল্লায় নতুন করে আমরা পার হওয়ার পরিকল্পনা দেখছি। অনেকে কুমিল্লা শহর দখল করার পরিকল্পনা করছে। আজকেও নাকি একজন ব্যবসায়ী টেন্ডার জমা দিতে গিয়েছে, তাকে সেখানে মারধর করেছে কুমিল্লা মহানগর আহ্বায়কের লোকজন। কুমিল্লার এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি এইসব চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক সফল উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য জনাব শাওন ভাইয়ের প্রতিনিধি পাঠিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য দিয়ে আসছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কুমিল্লার সন্তান তারিকুল ইসলাম। বিপ্লবের শহর কুমিল্লার এই নগরীতে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই বিভাগীয় ইফতারে উপস্থিত সকলকে জানাচ্ছি বিপ্লবের শুভেচ্ছা এবং সালাম। জুলাই গণ অভ্যুত্থানে আমরা পুরাতন কাঠামোকে ভেঙে নতুন কাঠামো গড়ার প্রত্যয় নিয়েছিলাম। আমরা শপথ নিয়েছিলাম সংস্কারের। আমরা শপথ নিয়েছিলাম এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার বিচারের জন্য। দুর্ভাগ্যের বিষয়, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের 1.5 বছর পরে এসে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের সেই সংস্কারের প্রস্তাবনাগুলোকে মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এই বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা যেভাবে তার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য আদালতকে বলির পাঠা বানিয়েছিল, ঠিক একই কায়দায় এখনো আদালতকে বলির পাঠা বানিয়ে সংস্কার প্রস্তাবনাগুলোকে প্রত্যাখ্যান করা হচ্ছে। আমরা বলতে চাই, এ বাংলাদেশে তরুণরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের ভাইরা শহীদ হয়েছে, এই কুমিল্লার সন্তানরা শহীদ হয়েছে বাংলাদেশের মধ্যে সংস্কার বাস্তবায়ন করার জন্য। যারা দিবাস্বপ্ন দেখছে আদালতকে বলির পাঠা বানিয়ে সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই বাংলাদেশের মধ্যে নব্য ফ্যাসিবাদ কায়েম করবে, তাদেরকে আমরা বলছি সেই দিবাস্বপ্ন থেকে আপনারা বের হয়ে আসুন। কুমিল্লার সন্তানরা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অবতীর্ণ ছিল, এই বাংলাদেশের মধ্যে নতুন ব্যবস্থা প্রণয়ন করার জন্য, সংস্কারের বাংলাদেশ প্রণয়ন করার জন্য, এই বাংলাদেশের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা ঠিক একইভাবে রাজপথে আমাদের সক্রিয় অবস্থান বজায় রাখবো ইনশাআল্লাহ। আমরা এমন এক কুমিল্লা বিনির্মাণ করব যে কুমিল্লা থেকে আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোকজন এখান থেকে তৈরি হবে। আমরা কোন দলের কুমিল্লা তৈরি করব না, আমরা সবার কুমিল্লা গড়ে তুলব। স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। কুমিল্লার জনগণ, বাংলাদেশের জনগণ সবাইকে সেই পর্যন্ত প্রস্তুত থাকার, রাজপথে
বলিষ্ঠ অবস্থান ব্যক্ত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ তারিকুল ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসাক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম।